সকালবেলা ঘুম ভেঙেই সবার ফার্স্টে যে কাজটা থাকে মানে মাটিতে পা রেখেই মনে হয় যে বাসি বিছানাটা তুলে নিতে হবে। এটাই আর কি। না, মাঝে মাঝে মা তোলে, আমিও তুলি। তো দুজনে মিলেই একসাথে করে থাকি কাজগুলো। এটাই তো সুবিধা, তাই না, মায়ের মেয়ে হওয়ার। একটু মায়ের হাতে হাতে না করলেও হয় না। আর এই শীতকাল মানেই এক গাদা বিছানা, কাঁথা, কম্বল সমস্ত কিছু থাকে। তো কিছু করার নেই, গায়ে যেমন দিতে হবে, সকালবেলা উঠে সেটা ভাঁজও করে নিতে হবে। তো চলো সমস্ত কিছু ভাঁজ করে নিই। তারপরে পরে সারাদিন কি করছি না করছি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। কেমন? সাথে থাকো, দেখতে থাকো কি করি সারাদিন। হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা এখন থেকে শুরু করছি। সকাল সকাল মা কি রান্না করছে। আর ভীষণ ঠান্ডা বলে সকাল থেকে আর ভিডিও শুরু করিনি। এই তো কিছুক্ষণ আগে কম্বলের তল থেকে বেরোলাম। এই হচ্ছে মা যতক্ষণ মায়ের কাছে আছি ততক্ষণ এই সুবিধাটা পাওয়া যাবে। এই যে মা বানাচ্ছে হচ্ছে রুমালি রুটি। আর তার সাথে চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই মা কি করছে। মা বানাচ্ছে রুমালি রুটি, যে বেলছে, বেলা হচ্ছে। আর এখানে হচ্ছে রুমালি রুটি, আর এই হচ্ছে মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম। দারুণ দারুণ, একদম দারুণ, গরম গরম। তো চলো একবারে খাবার সামনে নিয়ে আসছি। এই ভিডিওটা আমাকে একটু দেখাও। এই যে মা বানাচ্ছে দোকানের স্টাইলে রুমালি রুটি। দোকানের তো কম বেশি রুমালি রুটি খেয়েই থাকি, কিন্তু আজকে স্পেশাল হচ্ছে মায়ের হাতের রুমালি রুটি, তার সাথে কড়াইশুঁটি দিয়ে নতুন আলু দিয়ে আলুর দম। আর আমার তো ডিম সকালবেলা লাগে, ডিম অমলেটই বলো বা সিদ্ধই বলো, আমার ডিমটা লাগেই সকাল রাত্রির। এই ডিমটা আমার একটুখানি বেশ ভালোই লাগে খেতে। তো চলো সকালবেলা মায়ের হাতের গরম গরম রুমালি রুটি তার সাথে আলুর দম দিয়ে সকালটা বেশ জমেই গেল। তোমরা কারা কারা বাড়িতে রুমালি রুটি বানিয়ে থাকো অবশ্যই আমাকে জানিও তো। আর সত্যি দোকানের মতনই হয়েছিল, কিন্তু সাইজটা তো আর দোকানের মতন হয় না, একটু জাস্ট ছোটো হয়েছিল। তো চলো মায়ের হাতের যেমনই খাবার হোক না কেন অনেকটাই টেস্টি হয়। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন ঘড়িতে প্রায় বাজে 2:30। আর এখন দুপুরের খাওয়াটা খাবো। সকালবেলা দেখতেই পেলে মা রুমালি রুটি বানিয়েছিল, তার সাথে আলুর দম, ওসব খাওয়ার পর দিয়ে স্নান করে নিয়েছিলাম, দিয়ে একটু রোদে বসেছিলাম। তো এই শুয়েছিলাম, তা মা ডাকলো যে দুপুরে দেখি মা কী কী রান্না করেছে। আর সেই সকালবেলা খাওয়ার সময় তো ওদের সাথে দেখা হয়েছে। এই ঠান্ডায় তো একদম জমে গেছি। তারপরে পিকনিকে গিয়েছিলাম, তোমরা ব্লগটা দেখতে পেয়েছো। তো ভীষণ ঠান্ডা লেগে গেছে, ওয়েদার ভীষণ খারাপ ছিল সেদিনকে। কিছু করার নেই, আবার ঠিক হয়ে যাবে। তো চলো মা কী রান্না করেছে তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই। তো চলো। কালকে তো যেহেতু আমাদের পিকনিক ছিল, কারণ ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, সেই ওয়েদারের মধ্যে খুব মজা করেছি ঠিক আছে, কিন্তু শরীরটাও ঠিক ভালো নেই, কারণ ভীষণ ঠান্ডা লেগে গেছে, মাথা যন্ত্রণা করছে। তো মা একদম সিম্পল মেনু করেছিল, টমেটো দিয়ে আর ছিম দিয়ে মুগ ডাল করেছিল, তার সাথে মাছ ছিল ফ্রিজে, কাতলা মাছ, সেটা ভাজা করেছিল, আর একটু আলু চিপস নিয়ে নিয়েছি। মা যেহেতু ভাত খাচ্ছে না, মা ওটস খেয়েছে। এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 7টা। আর ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। এই শীতকালে মানে ভাত খাওয়ার পর যদি কম্বলের তলে শুয়ে পড়া হয়, ব্যাস, আর মনে হয় যেন উঠে আর কিছু করি আর না করি। তো যাই হোক, এই ডাকলো এইমাত্র মা, একটু চা করেছে গরম গরম। শীতকালে মোটামুটি যতবারই চা খাওয়া হোক না কেন, মানে যেন একটা মনে শান্তি পাওয়া যায়। তো ওইদিকে গরম গরম চা চলে এসেছে, তাহলে চা খাই। আর মা নেই, আমি আর কাকিমা রয়েছি। মা গিয়েছে আজকে মঙ্গলবার, যেহেতু বছরের প্রথম মঙ্গলবার, মা গিয়েছে বজরংবলী মন্দিরে পুজো দিতে। মা প্রত্যেক মঙ্গলবারই যায়, যেহেতু আজকে বছরের প্রথম মঙ্গলবার, তো মা যাবি। তো মা আসলে আবারও 1 কাপ চা খাওয়া হবে। মা বলছিল যে চা খেয়ে দিয়ে যাবে, তো আমার আর কম্বলের তল থেকে বেরোতে ইচ্ছে করছিল। মা একটু রাগই করলো যে হ্যাঁ, সারাদিন তোদের জন্য কত খাটাখাটনি করি, আর 1 কাপ চা করে খাওয়াবি না? তো স্বাভাবিক রেগে যাওয়াটাই, কিন্তু আমার আর কম্বলের তল থেকে বেরোতে ইচ্ছা করছিল না। এখন অবশেষে বাবা চা করে এনে দিল। কতটা কুঁড়ে হয়ে গেছি ভাবো। তো চলো চা খাই। সন্ধ্যাবেলার গরম গরম 2 কাপ চা নিয়ে হাজির হয়ে গেছি, আমার আর কাকিমার। হ্যাঁ, তোমরা ভাবছো আরেকটা কাপ কোথায় গেল, কিন্তু মা নেই, মা গিয়েছে তোমাদেরকে বললাম একটু বজরংবলী মন্দিরে। তো ঠিক আছে চলো, মা আসলে আরও 1 কাপ হবে। তো যদি মনে হয় যে ভিডিও করতে পারবো তো করব, না হলে এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আমার আর কাকিমার সন্ধ্যেবেলার চায়ের আড্ডা। আর ওদিকে টিভিতে ব্লগ চালিয়েছিলাম আমি, প্রায়শই সবারই ব্লগ দেখে থাকি। আজকে দেখছি জয় অমৃত দিদির ব্লগ, সত্যিই খুব ভালো লাগে, ভীষণ
মানে ভালো লাগে ব্লগ। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30, আর এখন রাতের খাওয়া দাওয়া করতে হবে। তো সমস্ত কিছু মা রেডি করে দিয়েছে, আর এখন একটু ডিম অমলেট করবো। ডিম সিদ্ধ দিয়েছে, ভাই বললো ডিম অমলেট খাবে, তো ডিম অমলেটটা করতে হবে, আর সাথে আলু সিদ্ধটা মাখতে হবে। এইটুকুনি তো হাতে হাতে করতেই হবে, তাই না? আর যেহেতু মায়ের আজকে মঙ্গলবার, তো মা গিয়েছিল পুজো দিতে, কপালেটিভ দেখে বুঝতেই পারছো। মা নিরামিষ খেয়েছে, খিচুড়ি ছিল কিছুটা, সেটা খেয়েছে, আর আমাদের জন্য সমস্ত কিছু রেডি করে দিয়েছে। তো চলো ঝটপট করে ডিম অমলেটটা করে নিই, ওদিকে ভাই বসে অপেক্ষা করছে। কেমন? এদিকে মা মন্দির থেকে পুজো দিয়ে এসে ভাত নামিয়েছে, তার সাথে ডাল আলু সিদ্ধও করেছে। তো যাই হোক, এবার ডিম সিদ্ধ করেছে, তা একটু ডালটা সম্বারা দিতে হবে, তার সাথে একটু আলু সিদ্ধটা মাখতে হবে, এই আর কি কাজ। তো মা এইটুকুনি তো করতেই হবে, মা ঠান্ডার মধ্যে আর কত করবে। তাহলে চলো খাবারটা রেডি করি, আর ব্লগটা এভাবে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, যেহেতু শরীরটা ভালো নেই, কি অ্যাক্টিভিটি দেখাবো না করব। আর মা তো সমস্ত কিছুই টুকটাক করে সমস্তই করেছে, করতে দেয়নি যেহেতু শরীরটা ভালো নেই। তাহলে আজ আসি, আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। কেমন? টাটা সবাইকে।